শীতকালে বাবার চাদরটা একটু আয়রন করে এনে দিয়ে বাবার জামাটারে নিজে ধুয়ে খালি আপনার বউরে দিয়ে ধোয়াইন না, নিজে একটু ধুইয়েন। বাবার ময়লা কাপড়ের ওই যে কাপড় ধোয়া যে ময়লা জামারতে বের হয় ওইটার খুব আদরের সহিত মোহাব্বত করেন, কারণ ওই কাপড়ের ময়লাটা তোমার বাবা একদিন পরের জমিতে কামলা দিতে যে গামাইতে গামাইতে এরকম কাপড়ের মধ্যে ময়লা জমেছিল, ওই ময়লাটারে নিজের হাত দিয়ে পরিষ্কার করে জামাটা আয়রন করে বাপরে গায়ে দিয়া কপালে একটা সুমা দিও, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আলা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহার। যদি তোমাদের মা বাবা একসাথে বেঁচে থাকে অথবা আও কিলাহুমা একজন বাইসা থাকে, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তোর কোন ব্যবহারে যেন তোর মা আর তোর বাবা শব্দটা না বলে, কারণ তুই জানোস না তোর মা তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, মনে হয়েছে 5 টন একটা টেরাক তুই তোর মার পেটের মধ্যে। তোর মা ঠিক মতো বাথরুমে বসতে পারে নাই, তল পেটে চাপ লাগার সাথে এমন লাথি দিস তোর মা বাথরুমের মধ্যে গাইতে পড়ে গেছে। আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার ইবাদতের কথা আল্লাহ কোরআনে বললেন? তুই জানোস না তোর মা ভাত খেতে বসেছে, 2 লোকমা গালে দিছে, মার পেটটা একটু ভরছে, তুই পেটে চাপ খাইয়ে এমন জোরে লাথি দিস ভাতের প্লেটটা ধাক্কা দিয়ে সরাইয়া মা কোল বালিশটা লইয়া বিছানায় শুয়ে পড়ছে। বাবাই জিজ্ঞাস করছে তুমি খাবারের প্লেট ধাক্কা দিয়ে রাইকে শুয়ে পড়লা কা? মা মাথার মধ্যে হাত দিয়ে বাবার কাছে লজ্জায় বলে নাই গো মা, মা শ্বশুর শাশুড়ির কাছে বলে নাই তারা টিটকারা দিব, আহারে জনম দুঃখিনী মা। ইবাদতের পরে আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার খেদমত ইবাদত করতে হবে? আমার আল্লাহ বলে বান্দারা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কেমন ব্যবহার করবি? মাঝে মাঝে কলেজ থেকে আসিয়া বই খাতাটা টেবিলে রাইখা মার কাছে মাথাটা নত করে দিবি, কওলান কারীমা, নরম নরম কথা বলিয়া মার গলায় হাত দিয়া মার কপালে চুমা দিয়া বলবি মা ঔষধ ঠিক মতো খাইছ, মা ঔষধ না খাইলে ডায়াবেটিস বাড়িয়ে যাবে, মা হাড়ের রোগটা বাড়িয়ে যাবে, আব্বা ওষুধ ঠিক মতো খাইছেনি। এই কথাগুলো যদি তুমি মার কাছে বিনায়া বিনায়া বলতে পারো এটাই হবে মা বাবার ইবাদত গো বাবা। শুধু একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে দেখায়া দাও গো, এই ময়দানের মধ্যে কার জানো মা নাই গো? আমাকে যাদের মা নাই এই কথাটা তোমার কোনদিন জিজ্ঞাসা করতে পারবো? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে এই শব্দটা আমার বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ আজকে আমাকে ওদের সাবজেক্ট দিয়েছে মা বাবা সম্পর্কে, কেন যে এই সাবজেক্টটা আমাকে দেয় আমি জানি না, কারণ আমি ওয়াজ করতে গেলে আগামীকালকে কুমিল্লা ওয়াজ করতে পারবো না।
কারণ এই বুকটা জুড়ে শুধু মায়ের ব্যথা, মায়ের ব্যথা। এই পৃথিবী যাদের ছোট কালে মরে মা, ওদের দুঃখ কোনোদিনও যায় না গো বাবা। কলেজের বন্ধুরা তোদের ফাও দুলে ধরছি, আমরা যারা হারায় ফেলছি আমরা কপাল পোড়া। তোদের যাদের আছে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কইছে মা বাবার খেদমত করতে পারলে মাঝে মাঝে বাবারে বুকিনি একটু আদর করিস, মায়ের বুকিনি আদর করিস। তোর জন্য মাওলার জান্নাত অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। পৃথিবীতে তোর মতো ধনী আর কেউ থাকবে না যাদের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকবে না, দোয়া থাকবে। আল্লাহু আকবার বড় বলতে পারো না? হে যুবক আয়, আমি তোর পাও ধরে আজকে ধরতে রাজি আছি। আয় আমার স্টেজে আয়, তুই যদি বলো জিহাদি আমার পাও ধরো, আমি আমার মার খেদমত করবো, আমি রাজি আছি। কারণ আমি জীবনে আমার মার খেদমত করতে পারি নাই রে ভাই। আমি 12 বছর ইলিয়াস কিরাতখানায় পড়া অবস্থায় আমার মা আমারে সাইডে চলে গেছে কবরে। সবই বলবো, শুধু আমার সাথে ওয়াদা দে ওয়াজের শুরুতে যাদের মা বাইসে আছে, তোর মা অসুস্থ ভাই, এই ওয়াজের মাঠে বইয়া শুধু এক ফোঁটা পানি বরাদ্দ করে আল্লাহর কাছে বল, আল্লাহ একটা দরখাস্ত সাবমিট করতেছি, তুমি আমার মায়ের সুস্থ করে দিবা। আল্লাহ আমার মায়ের তুমি এত তাড়াতাড়ি কবরে নিবা না, আমার আব্বার এত তাড়াতাড়ি কবরে নিবা না। আমি আমার মা বাবাকে সুন্দর খাটে শোয়াবো, আমি আমার মা বাবাকে ভালো বিছানায় ঘুম পাড়াবো, আমি আমার মা বাবাকে ভালো ভালো জিনিস খাওয়াবো। এরপরে তুমি আমার মা বাবারে নিবা। আমার চাকরি বাদি অথবা বিদেশ থেকে ঘুরে আসার আগে আমার মা বাবারে কবরে নিবা না। তুই কাইন্দে কাইন্দে ক, তোর মার হায়াত লম্বা হয়ে যাবে। এখন কানবি যুবক, তাকাই দিকে। পৃথিবীতে একজন মায়ের পাগল ছিল, আল্লাহর পাগল, আল্লাহর রসুলের পাগল। জীবনে বহুত মানুষের ইতিহাস শুনেছেন। মায়ের পাগল একজন মানুষ ছিল রসুলের যুগে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মায়ের পাগল একজন রসুলের তাবেঈ ছিল, নাম ছিল তার ওয়াইস কুরুনি। নাম কি? জোরে বলো, কি নাম? ওয়াইস কুরুনি শুধু নবীর পাগল না, ওয়াইস কুরুনি সবচেয়ে বড় পাগল হলো তার মার পাগল। মায়ের সাবজেক্ট দিছ, বাবার সাবজেক্ট দিছ, শোন আমার কাছে ওয়াজ বুঝালো আজকে। ওয়াইস কুরুনি আমার নবীর 1-2 বছর পায় নাই। ওয়াইস কুরুনির বয়স যখন মাত্র 22 বছর, তখন ওয়াইস কুরুনির কানে খবর গেছে পৃথিবীতে একজন মানুষ আসছে, তার নাম নবী মুহাম্মদ, যার নামের লকব আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করছে। আমি এক একটা আয়াত তেলাওয়াত করব। পুরা কালিহাতি থানা না, সখীপুর থানা নয়, টাঙ্গাইল নয়, মক্কা মদিনা নয়, সারা দুনিয়া আল্লাহু আকবার আওয়াজ পৌঁছায় দেবেন। হাড়ের রোগ জীবনেও হবে না। ওয়াইস কুরুনি শুনতে পাইছে কোরআন নামক একটা কিতাবের মধ্যে ওই নবীর প্রশংসা আল্লাহ এইভাবে তার জবান দিয়ে করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কি টান দেব, গলা ব্যথা হয়ে যায় মাইকের কারণে। তোর মা কি কারণে চলে না জেনারেটর চলে? বেটা তোর জেনারেটরে চলবো না, এটা মাইকে কারণে লাগা। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। বাবা আপনার তো ভাবেন বক্তারা ওয়াজ করে পকেট ভর্তি টাকা লয়ে যায়, কি ও 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে এত টাকা লয়ে যায়? বাবা 1.5 ঘন্টা চলা কোবানো সহজ, কারণ মাঝে মাঝে চাও খাওয়া যায়, বিড়িও খাওয়া যায়, গল্প করন যায়। আর এটা এমন এক চলা কোবানো, কোন দিক তাকানো যায় না। যেই বিষয়ে কথা বলতেছি এই পুরা মেন্টালিটি ওদিকে রাইখা আল্লাহ আল্লাহ রসুলের রহমতের দিকে তাকাইয়া কথাগুলো আপনাকে শ্রোতাদের মুখের দিক তাকাইয়া কথা বলতে হয়। বাবা যদি আমরা এখন ওই হুজুরের লাগে 10 মিনিট গল্প করে আবার যদি স্টেজে বসি, উঠতে থাকবেন আপনারা, তাহলে বুঝেন ওয়াজ করা চলা কোবানের চেয়ে বেশি কষ্ট।
মারহাবা বলতে পারেন না? কারণ ওয়াজের ভিতরে পুরা বডিটা কাজ করে। শুধু আমার দিক তাকাবেন, কষ্ট হইতেছে বাবা, বেশি রাত করব না। ওয়াজ করে শুনলেন, পৃথিবীতে একজন মানুষ আসছে যার চেহারা দেখলে গুনাহ থাকে না। আমি আর ওয়াজ করব না। হয় নাই না, হয় নাই, এই আওয়াজ হইব না। এবার লাস্ট চান্স। রেডি? রেডি? আমার নবীর প্রশংসা শুনে কোরআন থেকে যার ভালো লাগবে, মৃত্যুর সময় আমার নবীকে সে তার বালিশের পাশে দেখতে পাবে। ওই যে দুইজন যায়, অগ যদি যাইতে দেন তাহলে আমি ওয়াজ করবো না। ওই দুইটারে বসান টাই না, ওই লুঙ্গি ধরেন, ওই টাইনে ধরেন, লুঙ্গি ধরেন, আরে বসাও টাই না ওইটারে। পারলা না, আমি আর ওয়াজ করব না। আমার ভাই একটু দরকার, এই জন্য গেছে। তবে মনে রাখবেন, আর একজন যদি উঠে, যুবক যদি উঠে, ঠিকই কিন্তু মুনাজাত করে যামগা ইনশাআল্লাহ। বলেন তো রেডি? রেডি? ওয়াইস করুনি এমান থেকে শুনছে, এমান জেলা, এমান শহর, এমান রাজধানী, আঙ্কারা রাজধানী, এমানানু জেলা। তারপরে ওয়াইস কুরুন হলো একটা জেলার নাম, থানার নাম। জোরে বলেন মারহাবা। ওয়াইস কুরুনি কেন বলা হলো? কুরুন শহরে তার বাড়ি, করুন না কুরুন। এমানের একটা জেলার নাম। জোরে বলেন মারহাবা। এবং এই জেলাটার ভিতরেই সেই ঘটনা ঘটছে যেই ঘটনা কোরআন শরীফে আছে, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই ওয়াইস কুরুনির বাপের দেশেই এই সূরাটার ঘটনা ঘটছে। মারহাবা বলেন। কারণ এমানের রাজধানী হলো আঙ্কারা, আঙ্কারার পাশের থানাই হলো কুরুন। এখানেই বাস করত জালিম বাদশা ইউসুফ জুনওয়াস। এইখানেই জালিমদের বাসা ছিল। আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে জালিম সারা দুনিয়ায় ক্ষমতার মস্তদে বসে বলেছিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। আমার মূর্তির সামনে, আমার ছবির সামনে সবার সেজদা দিতে হবে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম বিদায় আমাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছেন, আয়না করে নিয়ে হাত পা উপরের থেকে বাইন্দা ল্যাংডা করে পিটাইছেন উলামা একরাম রে। কোন আলেম আয়না ঘরতে বাইরে মনের কষ্টের কথা বলেন। আমরা যখন বক্তার এক জায়গায় বসি তখন কান দেয়ার আমার কাছে বলে, আপনাকে ওয়াজের মাঠে তারা বলে না, যারা মায়ের খেয়ে বাইরেছে ঠ্যাং উপরের দিকে দিয়ে পুরা উলঙ্গ করে জাইঙ্গেটাও খুলে দিয়েছে, গামছা পরাইয়া আলেম গুলারে ল্যাংডা করে পিটাইছে। জানেন অত্যাচারের সীমা রেখা আলেম উলামার এই সারিগুলা, ওই ইন্ডিয়ান রয়েরা সারাশি দিয়ে টাইনে টাইনে উঠেছে। পরের দিন আবার ডাক্তারের কাছে লয়ে গেছে, এই সারি আবার একটু গজাইছে, 3 মাস পরে আবার টাইনে উঠেছে। আবার বলে দিছে যদি কোনোদিন বাইরে হয়, ওরা তো ভাবে নাই যে 40-41 বছর আগে আমরা ক্ষমতা যাবে। ওরা যদি জানতো 2024 সাল 5 আগস্ট আমাকে যাবে গা, তাহলে এই শর্ত লাগাইতো না। কথা বলেন না কেন? আলেম ওলামা মূর্তির বিরুদ্ধে কথা বলছিল বিদায় তাদের বিরুদ্ধে এত হুলিয়া জাদু করেছিলেন আপনি। হালাকি আজকে আপনার বাপের আপনি অসম্মানই করছেন, সম্মান রাখেন নাই। মূর্তিগুলো বানাইছেন, আমাদের কথা রাখেন নাই। এখন আপনার বাপের মাথার উপরে মুদ্দা বুঝালো আপনি মেয়ে হিসাবে কি করেছেন? কথা বলেন না কেন? এই মূর্তিগুলা যদি না বানাইতেন, সে একজন জাতীয় নেতা, তাকে রেসপেক্ট করি, সম্মান করি। মূর্তি বানাইয়া তাকে এমন জায়গায় নামাইছেন, তার ঠ্যাঙের উপরে গালের মধ্যে দিয়ে পোলাপান মুতে। আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলছিলাম, আপনি আমাকে ধরে ধরে নিয়ে মামলা দিচ্ছেন। না, আমরাই সঠিক বলেছিলাম, আপনি ছিলেন বেঠিক।
এখন বালিশ মাথা দিয়ে চিন্তা করে দেখে কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর ওয়াজ করো। এই মুসলমানের বলা যারা আবার একটা আলেমকে জেলখানায় ঢুকাবে, বাংলাদেশের কোরআনের পাখি এক যুগের উপরে দুকে দুকে মৃত্যুর যন্ত্রণা কষ্ট সহ্য করে চার দেয়ালের নিচে এইদিকে 4 ফিট এইদিকে 5 ফিট একটা রুমের মধ্যে জানালা দরজাবিহীন রুমের মধ্যে দুকে 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 13টা বছর কারাবন্দী থাইকা তোমাদের হাতেই শাহাদাতের সুধা পান করেছে। মনে রাখবা তোমার বাবা মরেছে 15ই আগস্ট, সে মরেছে 14ই আগস্ট। দুইজনের মৃত্যুর ভিতরে পার্থক্য হলো এইটা, সে মৃত্যুবরণ করার সাথে সাথে 14ই আগস্ট যতদিন পৃথিবীতে থাকবে মানুষের চোখ দিয়ে অস্ত্র আস্তে আস্তে প্রবাহিত হতে থাকবে। কথা বলেন না কেন? এই কুরুন শহরে ওই জালিম ইউসুফ জুনওয়াসের বাড়ি ছিল, ঠিক এই কুরুন শহরে আশেকে মা উম্মে আশেক উম্মে রাসূল আশেকে রাসূল একজন জন্ম নিয়েছে, নাম তার ওয়াইস। নাম কি? জোরে বলেন, আরো জোরে জোরে ভাই। এই নামটা প্রেম লাগায় লাও, কিয়ামতের মাঠে দেখতে পাইবা। ওয়াইজের ছাতির নিচে বইয়া রেলগাড়িতে জান্নাতে যাইতে পারবা। ওয়াইজ রে তুমি কি মনে করো মিয়া? নামটা খুব আদবের সহিত নাও। নাম কি? ওয়াইস। নাম কি? জোরে ওয়াইস। হাসি থাকবে না, কান্না থাকবে। এখন মা মা কি ওয়াইস? ও মা তোর বয়স তো 100-এর কাছাকাছি। মা তুই তো 2 দিন পরে এমনি মরে যাবি। শুনছি মক্কায় বলে এমন একজন নেতার আবির্ভাব হয়েছে, সারা দুনিয়া তারা দিতে চায়, তারপরে সে দ্বীনে ইলাহির কথা বন্ধ করে না। সে খালি বলতেই থাকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মা আমি একটু লোকটা দেখে আসি না, সবাই তার বিরোধিতা করে, আমি একটু দেখেছি লোকটা আসলে কি ডাকাত না আসলে সন্ত্রাসী না আসলে কোন জিএমবির খাতায় নাম দিয়েছে, দেখেছি। মা কয় হল আমি অসুস্থ, আমার রেখে যাবি না। তাহলে আমি মা কষ্ট পাবো। ঠিক আছে যাবো না, যা। বাজান 13 বছর পার হয়ে গেল, 22 বছরের ওয়াইজ যাইতে চায়, যাইতে দেয় না। 22 আর 13 কত হয়? হ্যাঁ তাড়াতাড়ি বলবেন। 35 বছরের ওয়াইজ হঠাৎ একদিন শুনতে পাইলেন বিশ্বনবী আমার মদিনায় চলে গেছে। মা এটা দেখে আসি। মা না যাইতে পারবি না। মা ও মা তোর বয়স এখন 100 পার হয়ে গেছে। মা মা গো তুই চলাফেরা করতে পারছ, 2 দিন আগে এমনি মরে যাবি। মা 2 দিন পরে আমি একটু দেখেছি। মা একটু দেখেছি। শোনা মা আমার কলিজার মা, না তুই গেলে আমি মা কষ্ট পাবো, তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। গেলাম না, যা। হঠাৎ করে 3টা বছর পরে ওয়াইজের কানে খবর গেল, যেই মানুষটার লাগে আমি পাগল ছিলাম ওই মানুষটার উহুদের মাঠে দাঁত ভেঙে দিছে। ওয়াইজ যখন শুনছে বেলা 11টার সময় আমার নবীর দাঁত ভাঙা, কে জানো বলে যাচ্ছে তোমরা যারা নতুন ধর্ম গ্রহণ করছো, তুমি নবী মুহাম্মদকে মেনে নিয়েছো, তোমরা যারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ওই নেতার নাম লিয়ে কালেমা পড়লেই বলে গুনাহ মাফ হয়ে যায়, ফাদাখালাল জান্নাহ, তোমরা বলো তোমার নেতা যদি ভালোই হবে তাহলে মদিনায় যাওয়ার পরে মানুষ তার মাইরা দাঁত ভাঙা দিছে। ওয়াইজ মার কাছে কেঁদে কেঁদে বলে মারে মা আমি আর কোনদিন মদিনায় যাইতে চাইব না রে মা। ওয়াইজের মা জিজ্ঞেস করে কেন যাবি না?
বৌমা, যার জন্য পাগল হয়ে যাব, যাইয়া যদি দেখি আমার নবীর দুইটা দাঁত ভাঙা ফেলাইছে। বাজান আমি এই যে মাথায় চুল দেখতেছে, এই চুলটা আমি মক্কার থেকে কেটে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলেট লাগাই না গো দাদা। গত মাসের 27 তারিখ আমি বাংলাদেশে আসছি, গত মাসের বাজান রে 13 তারিখ গেছি, 27 তারিখ আসছি। শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি যখন ওহুদের মাঠে গেছি আমার গাড়িতে বাবা 35 জন হাজী ছিল। যখন যেইখানে আমার নবীর দান মোবারক শহীদ করছে বাবা, মাকবারে শহীদাইন যেখানে 70 জন সাহাবী ঘুমিয়ে আছে, ওইখানে যাইয়া যখন বললাম ওই যে রাসূলের প্রিয় সাহাবী হানজালার কবর, ওই যে আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী মুসাইব বিন উমাইরের কবর, ওই যে রাসূলের প্রিয় সাহাবী নতুন বউ লইয়া ঘুমাইয়াছিল, কে জানো সকালবেলা বলতেছিল, তোমরা যারা নবীর কালেমা পড়ছো তোমার নবী আর দুনিয়ায় নাই রে, মাইরে ফেলাইছে। ওই যে সেই কবর হানজালার কবর, ওই যে হামজার কবর, এই যে হানজালার কবর, এই যে মুসাইব বিন উমাইরের কবর। ওহুদের মাঠে মাত্র 3টা কবরের চিহ্ন দেখা যায় বাবা, বাকি 70 জনের মধ্যে আর কারো কবরের চিহ্ন নাই বাবা। আমি যখন বললাম হাজিরা রে, এই যে এমন 3 জন ব্যক্তি, যেই হানজালা বিবি লয়ে সকালবেলা ঘুমাইয়া ছিল, ফরজ গোসল ওয়াজিব হয়ে গেছে, হঠাৎ করে নাপাক অবস্থায় কানে খবর গেছে তুমি যেই কালেমা গ্রহণ করছো ওই নবী আজকে দুনিয়ায় নাই। হানজালা বিবির কাছ থেকে লাফ দিয়ে উঠিয়া লুঙ্গিটা লইয়া কেবল গোসলখানায় যায় বাবা পানিগুলা ঢালবে। ইন দি মিন টাইমে হানজালার মনে পড়ে গেল আমার নবী নাই আর আমি গোসল লইয়া ব্যস্ত, এটা হতে পারে না। হানজালা অর্ধেক গোসল কমপ্লিট হয়েছে হাদিসে আসছে, আর অর্ধেক এখনো করে নাই গো বাবা। ওই অবস্থায় দৌড়াইয়া যাইতাছে, হানজালা শহীদ হয়ে গেলেন। বেলা যখন 4:30 বাজে, আসরের নামাজের পরে নবী আসর ইমামতি করতে যে অনেক কষ্ট হইল ওহুদের মাঠে। নবী আমার বললেন দেখো তো কয়জন শহীদ হয়েছে। টোকাইয়া টোকাইয়া সব শহীদদেরকে এক জায়গায় করে স্তূপ দিচ্ছে। ইন দি মিন টাইমে একজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই পর্যন্ত 69 জনের লাশ পাইছি। নবী বলে তার মধ্যে আমার আপনজন কে আছে? হযরত আলী ফুফাই ফুফাই কান্দে আর কয় নবী গো, আপনার আমার যে ঘাড়ো কইরা কাবা ঘরের ছাদে উঠাইতো আমাদের চাচা হামজা, সেও শহীদ হয়ে গেছে। কারণ হামজার কথাটা আগে বলে নাই, কারণ আমার নবীর দাঁত ভাঙ্গা, লোহার হেলমেটের রড এখানে দিয়ে ঢুকে হিন্দে বের হয়ে গেছে। কারণ হানজালার খবর যদি নবীর দেই আমার নবী হয়তো অসুস্থ হয়ে যাবে। কারণ হানজালা যেই বান্দির দুধ খাইছে আমার নবী ওই বান্দির দুধ খাইছে। একটা আপন চাচা আর এক দিক দিয়ে আমার নবীর দুধ ভাই। আমার নবী বলে আলী রে, আমারে রুমা পাহাড় থেকে নামা, আমার চাচার লাশটা কই রাখছো? নবীজি চাচার লাশ দেখলে আপনি আরো বেশি কষ্ট পাবেন। আমার নবী বলে আলী রে, আমার চাইতে আর দুনিয়ায় কষ্টের মানুষ কে আছে? জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই রে আলী, তুই তো প্রাণ খুলে বাপ বলে ডাকছো। তোর মা ফাতেমা এখনো বেঁচে আছে, কারণ আলীর মার নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। আলী আমি জীবনে 6 বছর পর্যন্ত মা কইয়া ডাকছি রে আলী। তোর বাবা আবু তালেবের বাড়ি বড় হইছি, জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই।
আলী রে, আমার চাইতে কি তুই বেশি ধৈর্যশীল? আলী আমার চাচার কাছে একটু লইয়া চল। হে যুবক, এখন একটু কান্দিস রে ভাই। নবীর চাচার কথা শুনে যদি নবী কান্দে, তোর চোখে কেন পানি থাকবে না? এই কোরআনের জন্য হামজাকে প্রথম আঘাত করছে বাবা এই নরলির উপরে। এই মাথাটা ধরের থেকে আলাদা করে দিছে বাবা। পুরা বডিটারে সিরিয়া কলিজা গুলা ব্যাগ বইরা হিন্দা লইয়া গেছে গো। বাজান আমার দিকে তাকাবার চিল্লাবাও। আমার নবী দেখে এই পায়ের আঙ্গুল গুলা কেটে ব্যাগ বইরে লয়ে গেছে, এমনকি পুরুষ লিঙ্গটাও কাইটে লয়ে গেছে, এই কান দুটা লয়ে গেছে, চোখ দুটা উঠাই লয়ে গেছে, এই গালের দাঁত গুলা বাবা পিটাইয়া পিটাইয়া ভাঙ্গা ঢুকাই দিয়ে গেছে বাবা। আমার নবী এই বিভৎস চেহারা দেখে 69 জন সাহাবীর মধ্যে চাচার রক্ত মাখা বডিটারে বুকে নিয়া যে আমার নবীরে বাবা শক্ত গোস্ত গুলা হামজা আমার নবীরে ছোট্ট কালে সাবায়া সাবায়া খাওয়াইতো গো। কোলে বসায়া বলতো, ভাতিজা তোমার বাবা নাই, আমি তো আছি। তোমার গায়ে যদি কেউ একটা আঘাত করে হামজার গায়ে লাগতে হবে। ওহুদে আসার আগেই প্রতিশ্রুতি দিয়া হামজা ওহুদের মাঠে আসছিলেন বাবা। বুখারীতে কিতাবুল মাগাজিতে দেখো বাজান রে, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নবীর ইশকে পড়িয়া যদি এক ফোঁটা পানি আসে, আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকে নিয়া আপনার কবরে যাইয়া কাঁদতে হবে না গো বাবা, কবরে যাইয়া কাঁদতে হবে না। যেই চোখ এখন কাঁদবে বাকাত খসিয়া দিল্লা আল্লাহর ভয় নবীর ভয়ে কাঁদবে, ওই চোখ দিয়ে কোনোদিন কবরে যাইয়া কাঁদতে হবে না, শুধু এখন চিল্লাবার কাঁদবা। আমার নবী বারবার বলে, চাচা গো কেন তোমার ভাতিজারে রাইখে গেলাম? চাচা ও চাচা, তুমি না উহুদের মাঠে আসার আগে বলছিলা ভাতিজা প্রথম তীরটা তোমার চাচার কলিজা ভেদ করে তোমার গায়ে লাগবে। চাচা তুমি দেখো তোমার ভাতিজার পিঠের মধ্যে দিয়া মঞ্জরে কোপ দিছে, তোমার ভাতিজার পিঠে কোপ লাগছে, তুমি কি দেখবা না গো চাচা? এইরকম বিনায়া বিনায়া কান্দে। নবীর সাহাবীরাও 70 জন শহীদ হইছে বাবা। এই 70 জন সারা 700 সাহাবী নবী লইয়া উহুদের মাঠে গেছিলেন বাবা। সবাই কান্দে, 630 জন সাহাবী সবাই কান্দে। নবীর কান্না দেখে আর কেউ সহ্য করতে পারে না। নবীর চাচারে দাফন করার পরে এবার একটা আওয়াজ দিও আশেকে রাসূলেরা, চাচারে কবরে রাইখা আমার নবী বলে, সাহাবীরা আমার হাত দুইটারে সোজা কইরা দেখো, আমার একটু চাচার কবরের পাশে বসাইয়া দে। হামজারে বাবা হামজার কবরে শোয়াইয়া নবী মাথাটা ডলে আর বলে, চাচা গো এই দুই ঠোঁট দিয়া তোমার একটা চুমা দিয়ে গেলাম, আরামে ঘুমাও গো চাচা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও চাচা, আমি কবরে আপনার জান্নাতের খাবার দিয়ে ঘুম পড়ে গেলাম, কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার কবরে খাইতে থাকেন। যুবক আমি তোর ফাউ ধরে ধরছি ভাই, এবার একটু চোখের পানি ফেলাই দেখতো তোর মাল লাইয়া। আমার নবী মারে বাপরে পায় নাই তো, চাচাদের আদর পাইছিল, এই জন্য চাচার লেগে বিনাই বিনাই কান্দে। হঠাৎ করে হামজার লাশ দাফন করার সাথে সাথে একজন মহিলা আউলা ক্যাশ পাগলের মতো তখন এই
খন্দকের যুদ্ধের 1 বছর পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। উহুদের যুদ্ধের সময় পর্দার আয়াত নাযিল হয় নাই। মহিলা পুরুষকে দেখা যায়, পুরুষ মহিলাকে দেখা যায়, কারণ তখন পর্দার শরীয়ত ছিল না। আউলা কেসে পাগলের মতো দৌড়ে আইছে, উন্নাটা মাথায় দিয়া, নবী গো তুমি কে মা? আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি। ও মা, তোদের বিয়ে তো আমি 1 সপ্তাহকে পড়াই দিয়ে আসছি, আমি তো হানজালারে আনি নাই বোর হকের জন্য। কি হয়েছে মা? নবী হানজালা আইছে, আপনি জানেন কোন সময় আইছে মা? কোন সময় আইছে ওইটা আমি জানি না, কোন সময় অংশগ্রহণ করছে তাও জানি না। হুজুর আমি দেখতেছি 630 জন, 700 জন আপনি লয়ে আইছেন। উহুদে 1000 লয়ে রওনা দিছিলেন, 300 জন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওই বেঈমান বাগাই লয়ে গেছে। আপনি 700 জন লয়ে আইছেন, শুনছি 70 জন মারা গেছে, 630 জন আছে। নবী গো আমার জানা মতে আমার স্বামীরে খুঁজলাম পাই না, শহীদদের মধ্যে খুঁজলাম পাই না, তবে আমার স্বামী শহীদ হয়েছে আমার বিশ্বাস। মা কই আমার হানজালা? নবী আমার স্বামী নাপাক, পরে গোসল ছাড়া কবর দিয়ে আমার স্বামীর ফরজ গোসল হয়েছে। আপনার হানজালা আপনার শহীদের কথা শুনিয়া কতিলা মুহাম্মদ কে যেন ডাল হাতে করে কথাগুলা বলতে বলতে মদিনার অলিতে গলিতে দৌড়াইতেছিল। আমার স্বামী আমার খেতার মধ্যে থেকে বের হইয়া গোসলখানায় গেছিল, কিন্তু গোসল করে নাই। কেন করে নাই কে যেন বলে, কার জন্য গোসল করবি? তোর নবী বলে মদিনায় নাই। আমার নবী বলে, আমারে ভালোবাসা যদি হানজালা নতুন বিবিরে রাইখা গোসলের কথা ভুলিয়া যায়, আমি হানজালারে বলবো না আমার হানজালারে গোসল দে। হযরত আলী, তালহা ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে রাওহা বড় বড় প্রবীণ সাহাবীদেরকে বলে, আমার হানজালা কই গো? যখন খোঁজাখুঁজি করে সবাই তো অসুস্থ। আমার নবী যখন দেখে সাহাবীদের খুঁজতে বলে, আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমার সাহাবীদেরকে তালাশ করতে নিষেধ কর। 850 ফুট উঁচা পাহাড়ের উপরে তাকাই দেখতে বল, আমার হানজালারে 70,000 ফেরেশতা দিয়া মশারি টানাইয়া আমি জান্নাতের পানি দিয়ে গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি, গোসল দিতাছি। তাকাইতে কো 7,500 ফিট উঁচা উহুদের পাহাড়, উপরের দিক নবী তাকায় দেখে হাজার হাজার ফেরেশতা বেষ্টন করে হানজালারে গোসল দেয়। আবার নবী বলে, আল্লাহ আবার হানজালার নিচে নামা। হযরত আলী বলেন, আমি নিজের ইচ্ছায় হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছে। জিবরাইল যখন শুভ সংবাদ দিছে, আমি হানজালার মাথার মধ্যে হাত দিয়েছিলাম। আমি আলী যতদিন বাইসা ছিলাম, যে হাত দুটো ঢুকাইছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন বদগন্ধ আসে নাই। আমি যত পরে নাপাকি ধরতাম, উটের গোবর ফেলাইতাম, আমি কুত্তা বিলাই অনেক গোবর আমি পরিষ্কার করতাম, ময়লা ফেলাইতাম। তদনীন্তনকালে অনেক বিলাইতে পায়খানা করত, পাখিতে পায়খানা করত, কুকুর বিড়াল শৃঙ্খলে মসজিদ নববীর সামনে পায়খানা করত। আমি আলী নিজের হাতে পরিষ্কার করতাম। যতই নাপাকি আমার শরীরে লাগতো, হানজালার জান্নাতের পানি আমার হাতে লাগার পর থেকে কোনদিন আমার হাতে বদগন্ধ আসে নাই। জান্নাতের ঘেরান আসতো, জান্নাতের ঘেরান আসতো, জান্নাতের ঘেরান আসতো। ওই মরণটাই মরতে চাই, যেই মরণ মরলে টেনশন নাই। এই যুবক, দীপ্তকণ্ঠ আওয়াজ দে, যেই সাহাবী নতুন বোর কথা ভুলে গেছে নবীর প্রেমের সামনে, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ও যদি এই মরিচা গেরায় জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। মানসাব্বা নবিয়ান ফাকতুলু, ওর কল্লা উড়াইয়া দিয়া ফাঁসির মাংসে ঝুলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাইয়া দেয়। মতো বইয়া তাকবীর দিলি কে? খারাপ মার, জোরে মার, জোরে।
কে তাকবীর দিচ্ছে? দাঁড়াও, দেখায় তো আমার আল্লাহর উমরের মতো। এই এই যুবক, হযরত উলামায়ে ইকরামের দুই পাও ধরে বলবো, আর বসে থাকার সময় নাই। ওই আকাড়া মুদির দেশে আমার বিশ্বনবীর লুচ্চা বলে গালি দিছে, ওদের এক ব্রাহ্মণ পরহিদ আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিছে, ওরে অ্যারেস্ট করা হয়েছে, ওরে অ্যারেস্টে কাজ হবে না। এই আকাড়া মুদি তোমার ওই পরহিদকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার কারণে অপরাধে বিশ্বের দরবারে মাপ চাওয়া নয়, ওর ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাও। আল্লাহ কবুল করেন, আমিন। এই যারা নবীর পক্ষে স্লোগান দিচ্ছেন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, এই কণ্ঠ হাউজে কাউসারের কাছে বিক্রি হয়ে গেছে।